আজকে 29শে ডিসেম্বর 2025 জমিয়তুল ফালাহ চট্টগ্রাম মসজিদের মিলনায়তনে প্রত্যেক মাসের মতো আজকের এই ইসলাহি মজলিসের উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহর জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল লাইল তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে এই সূরার আলোকে দু চারটা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটা বস্তুর কসম খেয়েছেন। এক নাম্বার, আমি রাতের কসম খেয়ে বলি, রাত যখন আচ্ছাদিত হয়। আমি দিনের কসম খেয়ে বলি, দিন যখন আলোকিত হয়। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি ওই সত্তার কসম খেয়ে বলি যে সত্তা পুরুষকে পুরুষ বানিয়েছেন, নারীকে নারী বানিয়েছেন। এমন তিনটা বস্তুর কসম খেয়ে আমি যদি কসমগুলোর আলোচনা করতে যাই, এখানে সময় বেশি চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, ইন্না সা'য়াকুম লাশাত্তা, হে বনি আদম, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের চেষ্টা, প্রত্যেকের কাজ, প্রত্যেকের কর্ম লাশাত্তা, ভিন্ন ভিন্ন। তোমাদের প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন। বলেন, প্রত্যেককে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে বানিয়েছেন। প্রত্যেককে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন কর্মের মানসিকতা দিয়ে বানিয়েছেন। প্রত্যেককে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন কাজের যোগ্যতা দিয়ে বানিয়েছেন। সকলের কাজ আলাদা আলাদা। সকলের কাজ কি বলেন? আলাদা আলাদা। আমার মূল প্রসঙ্গ, আমি সামনে আলোচনা আমার মাকসাদ, এজন্য এই শব্দের মধ্যেও আর আলোচনা করলাম না। এরপরে আল্লাহ তাআলা দুজন মানুষের কর্ম বর্ণনা করেছেন, যে সারা পৃথিবীর প্রতিটা মানুষের কাজ তো আলাদা আলাদা। কাজ কি? এখানে যতজন আছি প্রত্যেকের এক কাজ না আলাদা আলাদা? প্রত্যেকের আলাদা আলাদা। এরপরে আল্লাহ তাআলা বলেন, দুজন মানুষের কাজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। একজনের নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার ধনীদের মধ্যে একজন, আর হযরত আবু বকরও ছিলেন ধনীদের মধ্যে একজন। হযরত আবু বকর ইমানদারদের মধ্যে ধনীদের মধ্যে একজন, উমাইয়া কাফেরদের মধ্যে ধনীদের মধ্যে কি একজন। আল্লাহ তাআলা বলেন, দুজনকেই তো আমি ধন দিয়েছি, লেকিন কর্ম আলাদা আলাদা, নতিজা আলাদা আলাদা, ফলাফল আলাদা আলাদা। ফলাফল কি? আলাদা আলাদা। বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তিনটা কাজ আমি তোমাদের সামনে উল্লেখ করছি। তিনটা কাজ আল্লাহ তাআলা বলেন, তার তিনটা কাজ আমি তোমাদের সামনে কি করছি? উল্লেখ করছি। তার তিনটা কাজের বিনিময়ে আমি তার জন্য একটা পুরস্কার ঘোষণা দিলাম। আর উমাইয়ার তিনটা কাজ আমি উল্লেখ করছি, আর তার তিনটা কাজের বিনিময়ে তার জন্য একটা শাস্তির ঘোষণা দিলাম। তাহলে হযরত আবু বকরের তিন কাজ। এক নাম্বার, فأما من أعطى, পড়েন, فأما من أعطى। দুই নাম্বার,
ওয়াত্তাকা। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা। এই তিনটা যেমনি বলছি আগে এমনি মুখস্থ করেন। আ'তা, ওয়াত্তাকা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। কয়টা কাজ? কি কি? আ'তা, ওয়াত্তাকা, ওয়াসাদ্দাকা বিল হুসনা। এই তিনটা ছিল ডিউটি, কাজ। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। পড়েন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ তাআলা বলেন আবু বকর তিনটা কাজ করেছে, জবাবে আমি একটা পুরস্কার দিয়েছি। 1 নাম্বার আবু বকর আতা, আবু বকর দিয়েছে। বলেন আবু বকর দিয়েছে। কি করছে? দিছে, দিছে। আবু বকর দিল। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করলো। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানাইলো। এবার তিনটা মনে মনে মুখস্থ করেন। 1 নাম্বার দিল, 2 নাম্বার আল্লাহকে ভয় করলো, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি বানাইলো? ইয়াকিন বানাইলো। ইয়াকিন কি করলো? আতা, কি দিয়েছে? তার জান, তার মাল। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। তার জান, তার মাল সে আল্লাহ তাআলাকে দিয়েছে। আবু বকর তার জানের পুরোটা, তার মালের পুরোটা আল্লাহ তাআলাকে দিয়েছেন। 2 নাম্বার ওয়াত্তাকা, আবু বকর আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ রাসূল যত কথা বলেছেন সবগুলো কথার উপরে আবু বকর ইয়াকিনের হক আদায় করেছে। আবু বকর বিশ্বাস করেছে। 3 নাম্বার বিশ্বাস করেছে। 2 নাম্বার তাকওয়া ইখতিয়ার করেছে। 1 নাম্বার দিয়েছে। বলা উচিত ছিল 1 নাম্বার ওয়াসাদ্দাকা, 2 নাম্বার ওয়াত্তাকা, 3 নাম্বার আতা। বলা উচিত ছিল এভাবে, আগে বিশ্বাস করেছে, পরে তাকওয়া ইখতিয়ার করেছে, পরে আমাকে দিয়েছে। বলা উচিত ছিল না এভাবে? আগে বিশ্বাস করছে না আগে দিছে? আগে কি করছে? বিশ্বাস করছে আগে, এরপরে তাকওয়া ইখতিয়ার করছে, এরপরে দিছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আগে দিছে। আল্লাহ আতা বলেছেন আগে, ওয়াত্তাকা বলেছেন 2 নম্বরে, অসাদ্দাকা বলেছেন 3 নম্বরে। অর্থাৎ এখানে 3টা বস্তু। একটা হলো হৃদয়ের দুনিয়া, একটা হলো শরীরের দুনিয়া, একটা হলো হকুল ইবাদ। কয়টা? একটা কি? হৃদয়। আরেকটা কি? শরীর। আরেকটা কি? হকুল ইবাদ, বান্দার হক। আরেকটা কি? বান্দার হক। তো আল্লাহ তাআলা এই 3 শব্দ দিয়া, 3টা শব্দ দিয়া পুরা দ্বীনের মধ্যে যা 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 আছে, সুবহানাল্লাহ, এই সবগুলো শব্দকে সন্নিবেশিত করেছেন। 1 নাম্বার বিশ্বাসের দুনিয়ায় যা যা দরকার আবু বকর সব করেছে। 2 নাম্বার তাকওয়ার লাইনে যা যা দরকার আবু বকর সব করেছে। 3 নাম্বার দেওয়ার লাইনে, বান্দার হকের লাইনে যা যা দরকার আবু বকর সব করেছে। তাহলে মোট কয়টা হক আদায় করতে হবে আমাকে? কি কি? 1 নম্বরে তাসদিক, ঈমান। ঈমান 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে কি? তাকওয়া। 3 নম্বরে কি? বান্দার হক। 3 নম্বরে কি? বান্দার হক। এই 3টা প্রত্যেকে মনে মনে ভাবেন যে আতার মধ্যে আমার নাম কদ্দুর আছে,
2 নাম্বার ওয়াত্তাকার মধ্যে আমার নাম কদ্দুর আছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, এর মধ্যে আমার নাম কদ্দুর আছে। এই 3টা যদি হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন আবু বকর 3টা করেছে, আমিও করেছি একটা। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি জান্নাতের জন্য, তার জন্য জান্নাতের জন্য যা যা লাগে সব তার জন্য সহজ করে দিয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে আমি সব সহজ করেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার জামাতে নামাজ লাগে, বলেন 1 নাম্বার কি লাগে? আবার বলেন জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার কি লাগে? জামাতে নামাজ লাগে। এবার জামাতের নামাজের মধ্যে 1 নাম্বার ফজরের নামাজে জামাত লাগে, বলেন ফজরের নামাজের কি লাগে? জামাত লাগে। যার জন্য ফজরের নামাজে জামাত সহজ, বোঝা গেছে তার জন্য পুরা দিন সহজ। আর এটা সহজ কখন হবে? যখন ওয়াসাদ্দাকা বিল হুসনা হবে, যখন ওয়াসাদ্দাকা বিল হুসনা হবে, যখন ইয়াকিনের দুনিয়া মজবুত হবে, তখন ফজরের নামাজ তার জন্য সহজ। বলেন ফজর নামাজ কার জন্য সহজ? বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা হলে সহজ। কোন? ওয়াসাদ্দাকা বিল হুসনা পড়েন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ নবীর এক এক কাউলের উপরে যার বিশ্বাস হয় তার জন্য সমস্ত ইবাদত সহজ হয়। আল্লাহ নবীর এক এক কাউলের উপরে যার বিশ্বাস হয়, বলেন আল্লাহ নবীর এক এক কথার উপরে যার কি হয়, তার ফজর নামাজ কি হয়? তাহলে ফজর নামাজ সহজ হয় কার জন্য? যার আল্লাহ নবীর এক এক কথার উপরে যার বিশ্বাস হয়। রাসূল বলেছেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে এই কথার উপরে যার বিশ্বাস হয় তার ফজর ছুটবে কেন? যদি এটা বিশ্বাস হয়, এখন তাহলে বিশ্বাস হয় না যার, সে পড়ে না। বিশ্বাস না হলে পড়বে কেন? আর বিশ্বাস হইলে ছাড়বে কেন? কি ভাই কি বলছি বলেন? বিশ্বাস হইলে ছাড়বে কিভাবে? কিভাবে সম্ভব যে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি? বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা 2 রাকাত ফজরের সুন্নত পড়লে যদি 500 টাকা করে ঘোষণা দিত, কে কে পড়তো? হ্যাঁ সবাই বলেন। এখানে রাসূল ঘোষণা দিয়েছেন কি? 500 টাকা, 5000 টাকা, 5 কোটি টাকা, 5 কোটি ডলার, 50 কোটি ডলার, 50,000 কোটি ডলার, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ডাক্তার সাহেব এখানে আপনি দেরিতে এসে আগে বসে গেলেন, আল্লাহ শুকর। এখানে আসতে পারেন না। কিল্লাই বেশি বলেছেন কোন সে? খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, 2 রাকাত ফজরের সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি? সবাই বলেন, সবাই বলেন। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখন তাহলে এটা যদি বিশ্বাস কারোর হয় ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটার উপরে যদি কারোর বিশ্বাস হয়ে যায় সে জীবনে ছাড়বে কেমনি? হ্যাঁ, আর বিশ্বাস না হলে ঘুম থেকে উঠতো কেন? আচ্ছা এখন ধরেন ফজরের জামাত 6টা, আপনার যদি 6:30টায় ফ্লাইট হয়, আপনি কয়টায় উঠবেন? আচ্ছা 6:30টার ট্রেনের টিকিট হয়, আপনি কয়টায় উঠবেন? আচ্ছা 6:30টায় আপনার ডিউটি হয়, আপনি কয়টায় উঠবেন? চাকরিতে ডিউটি। এবার বলেন পৃথিবীর কোন কোন ডিউটি আপনার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া চেয়েও দামি? কথা বলে না সবাই। হ্যাঁ
পৃথিবীর কোন দেশে গেলে দুনিয়ার চেয়ে বেশি দামি হবে? হ্যাঁ, পৃথিবীর কোন ডিউটি করলে দুনিয়ার চেয়ে বেশি পুরস্কার পাবেন? এবার আমাদের দ্বারা পড়া হচ্ছে না কেন? আজকে এখানে যারা আছেন, 1 নাম্বার নিয়ত করতে হবে, আমি ফজরের নামাজ পড়ব না। কলেজে হাত দিয়ে বলেন, জামাতে 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 জামাতের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ব। যিনি ডিউটির জন্য মোবাইলে অ্যালার্ম দিতে পারেন, লেকিন ফজরের জন্য মোবাইলে অ্যালার্ম দিতে পারলেন না, ফজরের জন্য আপনার মোবাইল আপনি ইস্তেমাল করতে পারলেন না, ফজরের জন্য আপনি ঘড়ি ব্যবহার করতে পারলেন না, ফজরের জন্য অ্যালার্ম দিতে পারলেন না, আপনি যেন নীরবে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিলেন। এটা আল্লাহর সাথে যুদ্ধ, এটা আল্লাহর সাথে কি? এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ফজর নামাজ বড় ভারী, তবে যে আল্লাহকে ভয় করে তার জন্য বড় সহজ। আল্লাহ যার জন্য সহজ করে তার জন্য সহজ, আর আল্লাহ সহজ করবে কার জন্য? যে বিশ্বাস করে তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। হযরত আবু বকর দিয়েছে, কেমন দিয়েছেন আবু বকর? হযরত আবু বকর কেমন দিলেন, কেমন দিলেন, কেমন দিলেন? হযরত আবু বকর কি পরিমাণ দিতেন, কি পরিমাণ দিতেন, কি পরিমাণ দিতেন? হযরত ওমর একদিন আল্লাহর নবী এলান করলেন, জিহাদের জন্য যার কাছে যা আছে দিয়ে দাও। হযরত ওমর বলেন, ইত্তেফাকিভাবে সেদিন আমার কাছে একটু বেশি মাল ছিল, ইত্তেফাকিভাবে সেদিন আমার কাছে কি ছিল? একটু বেশি মাল ছিল। আমি সবগুলো মালের অর্ধেক করলাম, অর্ধেক করে বড় একটা বস্তা ভরলাম। এটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলাম, হাজির করলাম। মনে মনে ভাবলাম, আজকে সিদ্দিক আকবরের তুলনায় আমি একটু বেশি দিয়ে দিব। আজকে তো আমি 1 নাম্বার হয়ে যাব, আজকে তো আমি কি 1 নাম্বার হয়ে যাব। এবার সিদ্দিক আকবর একটা পুটলি নিয়ে আসলেন, ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন, অল্প। হয়তো ওমর মনে মনে খুশি, আজকে তো আমি একটু বেশি দিয়ে দিলাম। আজকে আবু বকর 2 নাম্বার, আমি 1 নাম্বার। আজকে আবু বকর কয় নাম্বার? 2 নাম্বার, আমি হয়ে গেলাম 1 নাম্বার। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি পরিমাণ নিয়ে আসছো, কদ্দুর আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক করছি, পুরো অর্ধেক করে অর্ধেক নিয়ে আসলাম আপনার জন্য। আচ্ছা আবু বকর বলো তো তুমি কদ্দুর নিয়ে আসছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ যা ছিল তার পুরোটা নিয়ে আসছি। বলে ঘরে কি রেখে আসছো? বলে ঘরে রেখে আসছি আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছি। আতা আবু বকর দিলেন। সুবহানাল্লাহ বলে। এর বিপরীতে একজন মানুষ ছিল উমাইয়া বিন খালফ, তার 3টা চরিত্র, 3টা দোষ ছিল। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, হুবহু আগের 3টার বিপরীত। আতার বিপরীত বাখিলা, ইত্তাকার বিপরীত ইস্তাগনা, ওয়া সাদ্দাকার বিপরীত ওয়া কাযাবা বিল হুসনা। হযরত আবু বকর 3টা করেছেন, 1 নাম্বার দিয়েছেন, 2 নাম্বার তাকওয়ার ইখতিয়ার করেছেন, 3 নাম্বার বিশ্বাস করেছেন। আর এর বিপরীতে উমাইয়া 1 নাম্বার বাখিলা, বখালতি করেছে, কিছু দিত না। 2 নাম্বার ওয়াস্তাগনা, অহংকার করতো, সমস্ত গুনাহ করে ফেলতো, অহংকার করতো। 3 নাম্বার ওয়াকাদ্দাবা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপর অস্বীকার করেছে। উমাইয়া করেছে 3 কাজ, আবু বকর করেছে 3 কাজ। আবু বকর কি কি? তাকওয়া দেয়া, তাকওয়া বিশ্বাস করা, বলেন। আর উমাইয়া
দেয় নাই, অহংকার করেছে, বিশ্বাস করেনি। মনে আছে সবার? এই 3 গুণ নিজের মধ্যে চিপকান, যে আমার যেন আগের 3 গুণ হয়। কয় গুণ? 1 নম্বর কি? দেওয়া। 2 নম্বর কি? ইত্তাকা, আল্লাহকে ভয় করা। 3 নম্বর কি? এবার এর বিপরীত কি? না দেওয়া, অহংকার করা, বিশ্বাস না করা, অবিশ্বাস করা। এই 3টার শাস্তি আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যত কঠিন কাজ আছে জাহান্নামের, সমস্ত জাহান্নামের কাজ তার জন্য সহজ করে দিলাম। আবু বকরের জন্য জান্নাতের কাজ সহজ, আর এর জন্য জাহান্নামের কাজ সহজ। এবার বলুন তো, বাংলাদেশের নেতাদের জন্য জান্নাতের কাজ সহজ না জাহান্নামের কাজ সহজ? বুঝেন নাই? বাংলাদেশের নেতাদের জন্য ফজর নামাজ সহজ না হত্যা করা সহজ? বাংলাদেশের নেতাদের জন্য ফজর সহজ নাকি চুরি করা সহজ? ফজর সহজ না ডাকাতি সহজ? ফজর সহজ না রাস্তায় 14 নম্বরের ইট দিয়ে 1 নম্বরের ভাউচার বানানো সহজ? ইট দিছে কত নম্বরের? ভাউচার করছে কত নম্বরের? সহজ না কঠিন? হ্যাঁ, কেন সহজ এবার বলেন তো? ওই 3টে বলেন। বিশ্বাস নাই, অহংকার, বখালত। বিশ্বাস নাই, অহংকার, বখালত, এই 3টা কারণে শাস্তি কি? জাহান্নামটা সহজ। জাহান্নামের কর্ম কি? সহজ। যার জন্য জাহান্নামের ক্রিয়া সহজ, জাহান্নামের কর্ম সহজ। বুঝতে হবে তার আগে 3টা হয়ে গেছে, বাখেলা হয়ে গেছে, ইস্তাগনা হয়ে গেছে, ওয়াকাদ্দাবা বিল হুসনা হয়ে গেছে। এজন্য নামাজ ছেড়ে দেওয়া সহজ, এজন্য রোজা না রাখা সহজ, এজন্য হত্যা করা সহজ, এজন্য চুরি করা সহজ, এজন্য ডাকাতি করা সহজ, এজন্য খুন করা সহজ, এজন্য ভোট জালিয়াতি করা সহজ, এজন্য মিথ্যা বলা সহজ। বাংলাদেশের নেতাদের জন্য মিথ্যা বলা সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? চুরি করা সহজ না কঠিন? ডাকাতি করা সহজ না কঠিন? খুন করা সহজ না কঠিন? মদ খাওয়া সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ফজর নামাজের সুন্নত পড়া সহজ না কঠিন? সুবহানাল্লাহ। আমাদের জন্য ফজর নামাজের ফরজ পড়া সহজ না কঠিন? জামাতে ফজর নামাজ পড়া সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ। এই পানিটা আমাদের জন্য যত সহজ, আমাদের জন্য ফজর নামাজ জামাত তার চেয়েও সহজ। আলহামদুলিল্লাহ বলেন। সহজ না কঠিন? ওদের জন্য ফজর নামাজ কিরকম কঠিন? ফজর কি পরিমাণ কঠিন! আর যদি এই মুহূর্তে এখান থেকে একজনকে তুলে নিয়ে ওখানে নিয়ে জবাই করে দাও, এটা তার জন্য পানি ভাত। এটা তার জন্য কি বলেন? পানি ভাত। তাহলে জাহান্নামের কর্ম তাদের জন্য সহজ, জাহান্নামের কর্ম তাদের জন্য সহজ, জান্নাতের জন্য আবু বকরদের জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কর্ম সাহাবাদের জন্য সহজ, জান্নাতের কর্ম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য সহজ, আর উমাইয়াদের জন্য জাহান্নামের কর্ম সহজ। তাহলে উমাইয়া মার্কাদের জন্য জাহান্নামের কর্ম সহজ, আবু বকর ওয়ালাদের জন্য জান্নাতের কর্ম সহজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। ডাক্তার সাহেব, فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। যেটা যেদিন শুনছে, রাসূলের মুখ থেকে যেটা যেদিন শুনছে, এটার উপরে বিশ্বাস করছে। এটার উপরে কি করছে বলেন? এটার উপরে বিশ্বাস করছে। যেদিন শুনছে এশরাকে এই পুরস্কার, এটা বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। যেদিন শুনছে তাহাজ্জুদে এই পুরস্কার, এটা বিশ্বাস করছে। এটা কি করছে বলেন? وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل। এজন্য বখালতি এটা কাফেরদের গুণ, সাখাওয়াত এটা নবীদের গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করা এটা নবীদের গুণ। বলেন, আল্লাহ রাস্তায় দান করা এটা কাদের গুণ? আর দান না করা কার গুণ? উমাইয়া বিন খলফের গুণ। দান না করা কাফেরদের গুণ। দান না করা হলো কাফেরদের বৈশিষ্ট্য। দান না করা কি? কাফেরদের বৈশিষ্ট্য। আর দান করা কি? নবীদের বৈশিষ্ট্য। দান করা সিদ্দিকদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবার সমস্ত গুনাহ হলো কুফরির অংশ,
সমস্ত গুনাহ হলো কুফরির অংশ। সমস্ত গুনাহ করে কেন? গুনাহ হয় অহংকারের কারণে। গুনাহ হয় অহংকারের কারণে। বলেন গুনাহ হয় কেন? অহংকারের কারণে। গুনাহ হয় কেন বলেন? অহংকারের কারণে। গুনাহ হয় শুধু ড্যাম কেয়ার, ড্যাম কেয়ার, ড্যাম কেয়ার। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাকবারা, 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 অহংকার করে। বলেন কি করে? কি করে? একটা এই পড়াটা আজকে আমি জীবনের প্রথম পড়ছি, এর আগে জীবনে আমি কখনো দেখি নাই। দেখি তো নাই, শুনিও নাই আমি। একটা জিনিস মজার খবর দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা যখন তাকে কুয়োতে ফেলে দিলেন, কুয়াতে ফেলে দিলেন, দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা যখন তাকে কুয়াতে ফেলে দিল, আচ্ছা কুয়া থেকে উঠার পরে, আচ্ছা কুয়াতে ফেলে দেওয়া, যতক্ষণ কুয়াতে ছিলেন ওই মুসিবতটা কেমন ছিল? হ্যাঁ, কি পরিমাণ কষ্টদায়ক ছিল? আচ্ছা, এই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামের সবরটা কেমন ছিল? আল্লাহর উপরে সবরের বিপরীত কি এক জাররা কিছু ছিল? নবীজে সবর ছিল না? ছিল না বলেন? আচ্ছা, এবার যখন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষটাকে যখন বাজারে গোলাম বলে বিক্রি করে দিল, ওই বিক্রয়ের মুহূর্তে তার কষ্টটা কেমন ছিল? এবার তার সবরটা কেমন ছিল? হ্যাঁ, সীমাহীন সবর ছিল না? এবার যখন গোলামের জিন্দেগি এখতিয়ার করছিলেন, গোলামি করছেন করছেন করছেন, এক গোলাম, তার সবরটা কেমন ছিল? সীমাহীন সবর ছিল না? ছিল না? এদূর বুঝে আসছে সবার? বলেন কুয়াতে পড়া, বলেন বাজারে বিক্রি হওয়া, এবার গোলামির জীবন। আচ্ছা, এবার বাবা থেকে চির বিচ্ছিন্ন, আব্বা আম্মা থেকে বিচ্ছিন্ন, সবরটা কেমন? হ্যাঁ, নিজের দেশ থেকে বিচ্ছিন্ন, সবরটা কেমন? বাবা ইয়াকুব বেঁচে আছেন না নাই জানে না, জানে না। বাবা ইয়াকুব কি করছেন জানা নাই। প্রতিটা সেকেন্ডে বাবা ইয়াকুব আলাইহিস সালামের জন্য দরদটার ভালোবাসাটা কেমন ছিল? হ্যাঁ, আচ্ছা, এতগুলো মুসিবতে হযরত ইব্রাহিম ইউসুফের সবরটা কেমন ছিল বলেন? কালিম ভাই, একটা মজার কথা, মজার, জীবন আর শুনেন নাই ভাই, শুনেন নাই, কেউ শুনেন নাই ভাই, কেউ শুনেন নাই, কেউ শুনেন নাই। কষ্টটা কেমন ছিল বলেন? বুঝে কর, বলেন না। এবার সবরটা কেমন? আচ্ছা, এবার সবরের পুরস্কারটা কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বোঝা গেল। এবার যখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কামরারদের ডেকে নিল, যখন এবার কুপ্রস্তাব করলো, এবার তিনি যখন ইউসুফ আলাইহিস সালাম যখন কুপ্রস্তাবকে অস্বীকার করলেন, আগেরটাও ছিল সবর, এটাও ছিল সবর। খেয়াল করেন, আগেরটা ছিল সবর আলাল মাকারিহ, কষ্টের উপরে সবর, আর এটা ছিল আসসাবরু আনিল মাসি, গুনাহ থেকে বাঁচার উপরে সবর। বলেন, আগেরটা ছিল কত কষ্টের উপরে সবর? কয় বছর? অনেক বছর। আর এই সবরটা ছিল 2-4 মিনিটের সবর। দরজা লাগাইছে, প্রস্তাব করছে, উনি কে হবে না, দৌড় দিছে, শেষ। হযরত ইউসুফ আলাইহিস সালামের গুনাহ থেকে বাঁচার সবর সংকীর্ণ সময়, আর এর আগে কষ্টের উপরে সবর। এবার শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের এতদিনের যত কষ্টের সবর ছিল, সমস্ত সবর ছিল মজবুরি। বলেন, বাধ্য, বুঝে নাই? সবর ছিল কি বলেন? মজবুরি সবর। বলেন কি ভাইয়া, কি কি সবর? মজবুরি সবর।
এবার যে জুলাইখার প্রস্তাব থেকে যে নিজেকে বাঁচায় যে দৌড় দিলেন, এটা কি মজবুরি সবর ছিল না ইখতিয়ারি সবর? এটা কিসের উপরে সবর করছে? এক যুবক, এক সুন্দরী নারী, দরজা বন্ধ, আবার তার সর্দারনি, আবার তার সম্রাজ্ঞিনী, সম্রাজ্ঞী, বাদশার বিবি, পৃথিবীর কেউ জানে না, আবার নিজের জওয়ানি, এখানে যে 5 মিনিট সবর করছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের 20 বছরের সবরের চেয়ে কোটি কোটি গুণে দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার বুঝে আসে, আমার যে জেল ছিল মজবুরি সবর। কি সবর? লেকিন রাস্তা এখন আসার সময় ভিন নারী, এখান থেকে শুধু দূর করা এক পলক, দেখেন না, ভিন নারী একটা সামনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? দেখেন না, চোখ বন্ধ করে। আশ্চর্য কথা, এই চোখের এই পলকের সবর আল্লাহর কসম 70,000 বছর বাধ্য হয়ে জেলে থাকার সবরের চেয়ে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন? কি শুনলেন বলেন? কি শুনলেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলখানায় সবর করার থেকে। এবার বলেন তো দেখি, এই সবরের পুরস্কার আপনি আর আমি প্রতিদিন কি পরিমাণ অর্জন করার সুযোগ আছে? ওনার মাতে না, জীবনে শুনছেন নি আর এটা? সেটা তো আছে, সেটা তো আমরা শুনছি। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন, আল্লামা ইবনে তাইমিয়া আন্না মুতাওয়াআতা আদামু আন্না আদামা মুতাওয়াআতে ইউসুফা মা সাইয়্যিদাতিহি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সাইয়্যিদার সাথে, সাইয়্যিদার কথা যে মানেন নাই, আদামা মুওয়াফাকাতে ইউসুফা মা সাইয়্যিদাতিহি, তার সরদারের সাথে, তার সম্রাজ্ঞীর সাথে, তার রানীর সাথে, তার মনিবের সাথে তিনি তার কুপ্রস্তাব যে গ্রহণ করলেন না, এই না করাটা আল্লাহ তাআলার কাছে তার কুয়াতে থাকার কষ্ট, তার বাজারে বিক্রির কষ্ট, তার গোলাম হয়ে জিন্দেগি যাপনের কষ্টের চেয়ে আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণে বেশি দামি। এবার বলুন তো দেখি, তা আমাদের জন্য ওটার দাম কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আমার তো আজকে লাগছে, এখন রাস্তায় বের হয়ে গেছি, গুলি করে দিছে, শাহাদাতের মওত হয়ে গেছে, এটাও মজবুরি, এটাও মজবুরি। এটাকে আমি ইচ্ছা করছি? বুঝেন নাই কথা? এটাও তো আমি বাধ্য, এটাকে আমি ইখতিয়ারি নিছি। লেকিন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, এটা ইখতিয়ারি, এটার দাম হইতে পারে ওটার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে না? এটার দাম হইতে পারে ওটার চেয়ে বেশি। এবার বলুন তো দেখি কি করা যায়, পরামর্শ করেন। হ্যাঁ, চোখ নিচু করবো ইনশাআল্লাহ, বলেন। আবার বলেন ইনশাআল্লাহ। وأما من أعطى واتقى وصدق بالحسنى, যদি ওয়াসাদ্দাকা বিল হুসনা হয়ে যায় তাহলে ওয়াত্তাকা হয়ে যাবে, ওয়াত্তাকা হয়ে গেলে আতা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা যদি হয়ে যায়, আমার কয়েলটা একটু সরান্ত, আমার থেকে একটু, এটা একটু দূরে সরান্ত, কয়েল কয়েল।
তাহলে আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি জান্নাতের সমস্ত আমল তার জন্য সহজ করে দিব। এই জন্য আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর ভয়ে গুনাহ কি ছেড়ে দেওয়া। কুয়াতে গেছে আল্লাহর ভয়ে, না নিজের ইচ্ছা না আরেকজনের ইচ্ছায়? ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহর ভয়ে, না নিজের ইচ্ছায় না আরেকজনের ইচ্ছায়? এটা কি ইখতিয়ারি ছিল না মজবুরি? এবার যে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছে, এটা কি আর নিজের ইচ্ছায় না আল্লাহর ভয়ে না আরেকজনের কারণে? কি ভাই, নবী তো নবী, সবর তো সবর, কুয়াতে থাকেও তিনি সবর করছেন, এটাও সবর। গোলাম হয়ে বাজারে বিক্রি হয়ে গেছে, এটাও সবর। গোলামের জিন্দেগি এখতিয়ার করছেন, এটাও সবর। বাপ হারাইছেন তো এটাও সবর। সব থেকে বিচ্ছিন্ন হয়েছেন তো এটাও সবর। আপনজন থেকে দূরে সরে গেছেন, এটাও সবর। সব সবর ঠিক আছে, লেকিন জুলাইখার প্রস্তাবে যেই সবর করলেন এটা হলো আসল সবর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্ধু, এই সমাজের কোনো যুবক যদি শুধু মোবাইলের গুণাটা থেকে নিজেকে বাঁচাতে পারো, শুধু মোবাইলের গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, শুধু মোবাইলের গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, শুধু মোবাইলের গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, কোনো তালেবে ইলম মোবাইলের গুণা থেকে বাঁচাতে পারো, কোনো যুবক নিজেকে মোবাইলের গুণা থেকে বাঁচাতে পারো, তুমি হয়ে যাবা ওয়াত্তাকা। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি ঈমানের সাথে মোবাইলের গুণা থেকে বাঁচো, বলেন বলেন বলেন, তোমার নাম হয়ে যাবে আতকা। বলে তোমার নাম হয়ে যাবে কি? আতকা। তোমার নাম হয়ে যাবে কি? আতকা। এবার আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে আমি বাঁচিয়ে দিব কাকে? আতকাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কারে বাঁচাবে ডাক্তার সাহেব? আতকা। বলেন আতকা। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আমি আতকাকে বাঁচিয়ে দিব। আতকাকে যে আল্লাহকে ভয় করে। আতকা মানে কি? না, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। বলেন, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। আমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। বলেন, আতকাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। বলেন, আর যে বোখালতি করে, আল্লাহ রাস্তায় মাল দেয় না, 2 নাম্বার আল্লাহকে ভয় করে না, 3 নাম্বার আখিরাতের উপর বিশ্বাস করে না, তাকে আল্লাহর ভাষায় বলে আশকা। বলেন, আশকার দিগির পর কেমনে হয় এটা? এটাকে বলে আশকা। বলেন, আতকার বিপরীত হলো আশকা। আশকা, শাকিউন থেকে আশকা। আতকার বিপরীত কি? আশকা। তাহলে জাহান্নামে যাবে কে? আশকা যে। আর জাহান্নাম থেকে বেঁচে যাবে কে? আতকা যে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি কি আতকা হবেন না আশকা হবেন? বলেন আতকা। আবার বলেন আতকা। আবার বলেন আতকা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আতকা যে আল্লাহর কাছে সবচেয়ে দামি সে। বলেন আতকা যে, আকরাম সে। আকরাম মানে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে। তা আল্লাহর কাছে যে সবচেয়ে সম্মানী হবে, এবার মানুষের কাছে সে কেমন হবে? কি হয়? হ্যাঁ, এই জন্য গুনাহ মানুষকে অপমানিত করে। ওয়ামাই ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু, আল্লাহ যাকে অপমানিত করে তার আবার সম্মান দিবে কে? আল্লাহ যারা অপমানিত করে তাকে আর সম্মান দেওয়ার কেউ আছে? যারা ভাগ্যে গেছে কি পরিমাণ অপমানিত হইয়া বাঁচছে, মাথে না। যারা ভেগে গেছে 5 আগস্টের পরে, তারা কি পরিমাণ অপমানিত হইয়া বাঁচছে। তারা কি পরিমাণ মালওয়ালা, সবাই বলেন না। প্রতিটা এমপি মন্ত্রী কি পরিমাণ মালওয়ালা। হ্যাঁ, অপমানিত হয়ে বাঁচছে না সম্মানিত হয়ে বাঁচছে? ওই যে নেপালের এক মন্ত্রীরে দিগম্বর করে পানিতে নামাই দিছে, দেখছেন না? কি ভাই, শার্ট প্যান্ট সব খুলে পানির মধ্যে নামাই দিছে, আর উপরে তো জুতা মারতেছে, ইট মারতেছে, পাটকেল মারতেছে। কেমন হয়েছে? এবার মাল আছে না নাই? জোরে কয় না, মাল আছে না নাই? এবার কি এখন সম্মানী নেবে অপমানিত?
এবার দেখেন আল্লাহ পাক কি বলে, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এরা যখন জাহান্নামে যাবে এদের মাল এদেরকে বাঁচাতে পারবে না। এদের মাল এদেরকে কি করতে পারবে না? বাঁচাতে পারবে না। তাহলে বোঝা গেছে মাল অপমান থেকে বাঁচাতে পারে না। কি বলছি বলেন? মাল অপমান থেকে কি করতে পারে না? বাঁচাতে পারে না। আচ্ছা, বিমানের মধ্যে যে হেলিকপ্টারের মধ্যে যে ঝুলি ঝুলি ভাগি গেছে, এইটা কি পরিমাণ অপমান? 100 বছর জেল হলেও তো এই কষ্ট হইতো না। ওই রশির মধ্যে ঝুললে যে ভাগছে, এই ভাগাটা তত কষ্টের। কি এখন যারা এই শহরের বিভিন্ন জায়গায় গোপন আছে, লুকায়িত আছে, ঘরে তালা মারি রাখছে, বিএনপিতে টাকা টাকা দিয়া ওখানে আবদ্ধ রয়েছে, এতে যে আবদ্ধ আছে ঠিক, যারা জেলে আছে তার থেকে কি কষ্ট বেশি না সুখ বেশি? আর জেলের ভিতরে আবার কিসের কষ্ট? কিন্তু এই বেটারা কি পরিমাণ কষ্টে আছে। মাল আছে না নাই? বুঝে না কথা। মাল আছে না নাই? এখন তার মাল তার কি কি কাজে আসছে? হ্যাঁ, আচ্ছা, সূরা লাহাব পড়েন তো, পারেননি দেখি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব নাজিল হয়েছে শুধু বাংলাদেশের এমপি মন্ত্রীদের জন্য। আশ্চর্য কথা। এই সূরাটা এতটা পারে না? সবাই তো পারে না। এই সূরাটা পারে না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল আর তার পদ, বলেন তার মাল আর তার পদ, তার অর্জন, তার সম্মান, তার জনবল, তার ধনবল তাকে বাঁচাতে পারে নাই। লাগে এই সূরা জীবন আজকে প্রথম পড়ছে, ঠিক এত জোরে কয় লাগছে, জীবন আর পড়ে না কোনো। হ্যাঁ, আয়াতটা কি কন্ত পড়েন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাহলে কি বলে আল্লাহ তাআলা? কি বলেন? ওহো, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তারাদ্দা শব্দটা কোনো মানুষ কুয়াতে পড়ে যাওয়া। কোন মানুষ কি? কোন মানুষ যদি কুয়াতে পড়ে যায়, তো এখানে তোর যে বলো জাহান্নামে পড়ে যাওয়া। সে যখন জাহান্নামে পড়ে যাবে তার মাল তাকে বাঁচাতে পারবে না। তার মাল তাকে কি করতে পারবে না? বলেন, বাঁচাতে পারবে না। এজন্য গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে, আর জিকির মানুষকে শুধুই সম্মানিত করে। ইবাদত মানুষকে শুধুই সম্মানিত করে, আর গুনাহ মানুষকে শুধুই অপমানিত করে। বলেন, গুনাহ মানুষকে শুধুই কি? আজকে বেনামাজি, হারামখোর, বেনামাজি, নামাজ পড়ে না, বড় পদে আছে, সে তাকে মানুষ অনেক সম্মান করে, দেখবেন অচিরেই তাকে মানুষ কি পরিমাণ অপমান করে। তার সম্মান সাময়িক, তার সুখ সাময়িক। বলেন, বেনামাজির সম্মান সাময়িক। বলেন, বেনামাজির ইজ্জত সাময়িক। বেনামাজির ইজ্জত কি? সাময়িক। বেরোজগারের ইজ্জত কি? সাময়িক। বেরোজগারের ইজ্জত কি? সাময়িক। হারামখোরের ইজ্জত কি? সাময়িক। দুর্নীতিবাজের ইজ্জত কি? সাময়িক। বুঝাতে পারছি? বলেন, দুর্নীতিবাজের ইজ্জত কি? বেনামাজির ইজ্জত কি? বেরোজগারের ইজ্জত কি? মদ্যপের ইজ্জত কি? চোরের ইজ্জত কি? ডাকাতের ইজ্জত কি? চোরের সর্দার চোরের কাছে বড় সম্মানিত না? চোরদের কাছে চোরের সর্দার সম্মানিত কিনা? বলেন। ডাকাতের সর্দার ডাকাতদের কাছে বড় সম্মানিত কিনা? বলেন। দুর্নীতিবাজদের কাছে বড় সম্মানিত কিনা? বলেন। লেকিন এটা সাময়িক। বলেন, এটা কি? যখন সে পড়ে যাবে তখন আর এটা তাকে বাঁচাতে পারবে না। কি পরিমাণ সত্য কথা, কি পরিমাণ স্পষ্ট কথা, সুবহানাল্লাহ। এজন্য আম্মা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। নিজে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহকে দেয়া, আল্লাহর দেওয়া মাল থেকে কিছু কিছু আল্লাহকে দেওয়া। বলেন, আল্লাহর দেওয়া মাল থেকে কিছু কিছু কি? অল্প আছে অল্প থেকেই অল্প দেওয়া, বেশি আছে বেশি থেকে বেশি দেওয়া।
যার কাছে যা আছে সেখান থেকে কিছু কিছু দেওয়া, দেওয়াকে জীবনের অভ্যাস বানানো, দেওয়াকে জীবনের কি বানানো, আবার বলেন দেওয়াকে জীবনে কি বানানো, অভ্যাস বানানো। 2 নাম্বার ওয়াত্তাকা, একটা একটা গুনাহ থেকে বেঁচে থাকা। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, একটা একটা নেক আমলের উপরে বিশ্বাস করে করে করতে থাকা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যা যা বলেছেন সবগুলোকে বিশ্বাস করে করে করতে থাকা, বিশ্বাস করে করে করতে থাকা। বলেন বিশ্বাস করে করে কি? সুবহানাল্লাহ। একবার বলা উহুদের চেয়ে ভারী, এই কথাটাকে বিশ্বাস করে করতে থাকা, এই কথাটাকে বিশ্বাস করে কি করতে থাকা। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়, পরিপূর্ণ করে দেয়, এটাকে বিশ্বাস করা। এটাকে কি করা বলেন? এটাকে বিশ্বাস করা। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, এটাকে বিশ্বাস করা। এটাকে কি করা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কার জিহ্বা নড়বে? যে অসাদ্দাকা বিল হুসনা করবে তার জিহ্বাটা নড়বে। আর যে এখানে বিশ্বাসের দুর্বলতা আছে তার জিহ্বা বন্ধ থাকে। এটা নড়তে সমস্যাটা কোথায়? সিএনজিতে বসে আছেন, এটা নড়তে অসুবিধাটা কোথায়? বাসে বসে আছেন, নড়তে অসুবিধা কোথায়? বিছানায় শুয়ে গেছেন, কোনো কাজ নাই, এটা নড়তে অসুবিধা কোথায়? হঠাৎ রাতে জেগে গেছেন, এটা নড়তে অসুবিধা কোথায়? এটা নড়ে না কেন? এটা নড়ে না কেন? অসাদ্দাকা বিল হুসনার মধ্যে কমির কারণে নড়ে না। যদি বুঝতেন, এখন আমি এই একজন একটু স্টপ ওয়াচ বের করেন তো কারোর মোবাইলে, কে পারবেন? স্টপ ওয়াচ বের করেন তো কারোর মোবাইল থেকে। দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন। মাশাআল্লাহ, দেখেন এখন কি কি আছে? 0 0। কি কি আছে? 0 0 আছে তো। আমি 3 বার সূরা ইখলাস পড়ব, দেখি কত সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 37 সেকেন্ড। কত সেকেন্ড? আপনি বলেন 37 সেকেন্ডের দাম কত বলেন? হ্যাঁ, এটার শব্দ তো আমরা বুঝছি, এক খতম কোরআন শরীফ বুঝছি। এটার দাম কত? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিবরিল জানে না।
আমার দ্বারা পড়া হচ্ছে না কেন? অসাদ্দাকা বিল হোসনার মধ্যে কমতি আছে। বলেন কি বলছি বলেন, আমার ইমানে কমতি আছে। আমার ইমানে কি আছে? কতক্ষণ লাগছে? ডাক্তার সাহেব 37 সেকেন্ডে পৃথিবীতে কোন কোন কাজ হয়? लेकिन রব যেহেতু জানতেন এখানে 70 বছরের মাসআলা, ওখানে 70,000 কোটি বছরের মাসআলা, 70 লক্ষ কোটি বছরের মাসআলা, 70 কোটি কোটি বছরের মাসআলা, যদি এখানে 1 সেকেন্ড সমান সমান ওই পারে 100 কোটি বছর দেওয়া হয় তারপরেও অল্প হবে, 1000 কোটি বছর দেওয়া হয় তারপরেও অল্প হবে, 10,000 কোটি বছর দেওয়া হয় তারপরেও অল্প হবে। এই জন্য রব এখানে সেকেন্ডের হিসাবে ইবাদত দিয়েছেন আর কোটির হিসাবে পুরস্কার ঘোষণা দিয়েছেন। কি ইবাদত দিয়েছেন কোন হিসাবে? সেকেন্ড হিসাবে। আর পুরস্কার কি? কোটির হিসাবে। কোটি আবার টাকা ন, কোটি আবার ডলার ন, কোটি বছর জান্নাত। কোটি টাকা, লেকিন আমাদের বিশ্বাস হচ্ছে না কেন? সমস্যা কোন জায়গায়? সমস্যা কোন জায়গায়? হ্যাঁ আমি তো, আচ্ছা এটা আবার বের করে দেন। এই কাজটাও আমার দ্বারা হয় না, আবার বাইর করে দেন না, এটা আবার বাইর করে আবার চালু করে দেন, আবার জিরো জিরো করে চালু করে দেন। কত? হ্যাঁ 0 0 ঠিক আছে। হ্যাঁ আমি মূর্খ মানুষ। আচ্ছা 0 তো ঠিক আছে। এখন আমি সুবহানাল্লাহ 10 বার পড়ব, আলহামদুলিল্লাহ 10 বার পড়ব, আল্লাহু আকবার 10 বার পড়ব। কয়বার? 10 বার 10 বার 30 বার। দেখেন এখানে কি পুরস্কার সেকেন্ড হিসেবে দেয় নাকি মিনিট হিসেবে দেয়? দেখেন আমেরিকাতে বেতন দেয় ঘন্টা হিসাবে, ঘন্টা হিসাবে। এখানে বেতন দেয়, এখানে বেতন দেয় সেকেন্ড হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি কি আছে? বিসমিল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 1 মিনিট 7 সেকেন্ড। পুরস্কার দাখালাল জান্নাত। মিনিটে না সেকেন্ডে হিসাব। এবার আপনার জীবন থেকে কত সেকেন্ড বরবাদ করছেন বলেন? বলেন বলেন। হ্যাঁ গেছে কত, রয়েছে কত? গেছে কত আর আছে বাকি কত? সামনে আর বাকি কত আছে? সামনে বাকি কত আছে? কার কত আছে? চলেন এখন থেকে নিয়ত করি, এখন থেকে হিসাব করে করে জিকির করবো ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব
নিজের খাস কামরায়, নিজের প্রাইভেট রুমে একটা ডিজিটাল ঘড়ি লাগান, ওই ঘড়ির দিকে তাকায় তাকায় নাড়েন যে ঘড়ি তুই যেভাবে চলিস আমি এভাবে চালাবো, আমি এভাবে চালাবো। ঘড়ি, হ্যাঁ, সেকেন্ড, হ্যাঁ, মিনিট, হ্যাঁ, ঘন্টা, হ্যাঁ, দিনেরই তো খবর নাই আবার ঘন্টা, সপ্তাহেরও তো খবর নাই আবার ঘন্টা, মাসেরই তো খবর নাই আবার ঘন্টা, বছরই তো চলে গেছে ঘন্টা হিসাব ছাড়া, বছরে তো চলে গেছে কি ছাড়া বলেন। এই জন্য আজ থেকে টার্গেট করেন, আজ থেকে টার্গেট করেন কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। কতবার? 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 100 বার পড়তে কয় মিনিট? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনি এখান থেকে কক্সবাজার যাবেন, গাড়িতে উঠছেন, গাড়ি বিসমিল্লাহ পড়ে স্টার্ট দিছে, কক্সবাজার গিয়ে থামবে। আপনি বলুন তো এই 4 ঘন্টা ড্রাইভারটা এই 4 ঘন্টার মধ্যে কয় মিনিটের জন্য অমনোযোগী হয়েছে? হ্যাঁ, কয় মিনিট জুড়াইছে? হ্যাঁ, কয় মিনিট বিবির চিন্তা করছে এখানে বসে বসে, ও জানে কি করে, ও জানে কি করতেছে, এ চিন্তা করছে না ডাইন বাম চিন্তা করছে? হ্যাঁ, আচ্ছা, ওর কয় সেকেন্ডের গাফলতি, ক্ষতি কয় সেকেন্ডের? হ্যাঁ, 1 সেকেন্ডের গাফলতি, ক্ষতি কয় সেকেন্ডের? হ্যাঁ, এবার বলেন তো দেখি আমার আর আপনার জীবনের কত ঘন্টার গাফলতি, কত বছরের ক্ষতি হয়েছে? হুজুর কি করা যায়? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।